আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এফএ পড়বইয়াতে। আজ অনেক দিন পর আপনাদের সম্মুখে একটি ভিডিও নিয়ে এলাম। ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে শিক্ষা সেতু অ্যাপ এর একটি জরুরি ঘোষণা। আমাদের আসাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী একটি ঘোষণা দিয়েছেন যে আমাদের যে শিক্ষা সেতু অ্যাপ সেটি প্রেস্টিজিয়াস ন্যাশনাল ই গভর্নেন্স অ্যাওয়ার্ড পেতে যাচ্ছে, যেটি প্রদান করা হবে আগামী 8 এবং 9 তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া 27th ই গভর্নেন্স অ্যানিভার্সারি এই প্রোগ্রামে সেটি কনফার করা হবে। তো সেটি ছিল আমাদের জন্য একটি আনন্দের সংবাদ, যেহেতু শিক্ষা সেতু অ্যাপ নিয়েই আমাদের সমস্ত কার্যকলাপ, আমাদের ডে টু ডে আমরা যে কর্তব্য করে যাচ্ছি সেখানে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স, তারপর হচ্ছে আমাদের নিজেদের শিক্ষকদের অ্যাটেন্ডেন্স, তারপর ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন, বিভিন্ন কাজ আমাদেরকে পোর্টালে গিয়ে করতে হয়, অ্যাপের মাধ্যমে করতে হয়। তো সেই অ্যাপ একটি পুরস্কার পেতে যাচ্ছে, যেটি কনফার করা হচ্ছে আগামী 8 এবং 9 তারিখ মুম্বাইতে। তারপর আমি আরেকটি বিষয় আলোচনা করব আপনাদের সম্মুখে, যেটি হচ্ছে এনইপি 2020 নিয়ে। আমরা জানি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 শুরু হয়েছিল 2020 থেকে। আজকের তারিখে অর্থাৎ আজকের দিনে 2024 ইংরেজিতে তার 4 বছর পূর্ণ হতে যাচ্ছে। তার 4 বছর পূর্ণ হওয়ার জন্য অন দ্য ইভ অফ 4th অ্যানিভার্সারি আমাদের স্কুল পর্যায়ে একটি প্রোগ্রামের আয়োজন করতে হবে। সপ্তাহব্যাপী সেই প্রোগ্রামটি থাকবে। প্রতিদিনের কার্যসূচিতে কি উল্লেখ করা হয়েছে একটি চিঠি আকারে আমি আপনাদের সম্মুখে তুলে ধরব ভিডিওটি। সেখানে আপনারা দেখতে পাবেন প্রতিদিনের কার্যাবলী আমাদের কি দেওয়া হয়েছে, কি কাজ আমাদের স্কুল পর্যায়ে করতে হবে। তো ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা দর্শক আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ভিডিওটি পছন্দ করেন তারা লাইক করবেন, শেয়ার করে অন্যান্যদেরকে দেখিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন। তো দেখতে থাকুন ভিডিওটি। আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো এখন 7 দিবসে আমাদেরকে কি করতে হবে স্কুলে, সেই তারিখ সহ আমাদের কার্যাবলী এখানে উল্লেখ করা হয়েছে। আপনারা দেখতে থাকুন। এখন আমরা দেখে নেব যে অর্ডারটি আপনাদেরকে বলেছিলাম। অর্ডারে উল্লেখ করা হয়েছে, অন দ্য ইভ অফ দ্য 4th অ্যানিভার্সারি অফ ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি 2020 শিক্ষা সপ্তাহ উইল বি সেলিব্রেটেড in all the schools and education institutions under Department of School Education, Government of Assam from 5th to 11th August 2024 to reflect the transformative reforms introduced by the NEP 2020 and to reiterate our commitment to advancing education across our nation. This event, organized under the ambit of the Ministry of Education, Government of India, aims to present a common platform to resonate and live the spirit of achievements gained over the last 4 years of NEP 2020 implementation. The details of the planned days to be observed during the Shiksha Shapath are presented below for carrying out the celebrations. তো আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে আমরা 5 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত সেই অনুষ্ঠানের আয়োজন করব, যেটাকে নাম দেওয়া হয়েছে শিক্ষা সপ্তাহ, যেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 5 থেকে 11 অগস্ট 2024 ইংরেজি পর্যন্ত। প্রতিটি স্কুল পর্যায়ে পালিত হবে সেই এক সপ্তাহের জন্য শিক্ষা সপ্তাহ অনুষ্ঠান। এনইপি 2020 এর 4th অ্যানিভার্সারির শুরুতে শিক্ষা সপ্তাহ নামে যে অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে প্রতিটি শিক্ষানুষ্ঠানে, স্কুলে, সেই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, যেটি আসাম গভর্নমেন্ট এবং ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশনের দ্বারা আয়োজিত হতে যাচ্ছে 5th to 11th আগস্ট 2024। তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে পরিবর্তনশীল সংস্কার তার একটি প্রতিফলন ঘটানো, যেটি এনইপি 2020 এর আওতায় তার পুনরাবৃত্তি করার জন্য যে আমরা কমিটমেন্ট নিয়েছিলাম। বিশেষ করে আমাদের কমিটমেন্ট ছিল অ্যাডভান্সিং এডুকেশন অ্যাক্রস আওয়ার নেশন, শিক্ষাকে আরও ত্বরান্বিত করা, সমস্ত জাতির মধ্যে শিক্ষাকে বিলিয়ে দেওয়া। সেটি আমরা কতটুকু করতে পেরেছি তা আমরা দেখিয়ে দেব সেই শিক্ষা সপ্তাহ পালনের মাধ্যমে। নিচে দেওয়া হয়েছে দেখুন, ডে 1 থেকে ডে 1 মানডে 5th আগস্ট 2024 কী করতে হবে, TLM টিচিং লার্নিং ম্যাটেরিয়াল ডে হিসেবে ওই দিনকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এনকারেজিং টিচার্স টু শোকেস TLM বেসড অন লোকাল কনটেক্সট অ্যান্ড ইউজ ইট ইন দ্য টিচিং লার্নিং প্রসেস। শিক্ষকগণ কী করবেন, TLM শোকেস তৈরি করে সেখানে TLM রাখবেন এবং সেই অনুযায়ী লার্নিং প্রসেসের ক্ষেত্রে TLMগুলো প্রয়োগ করবেন। ডে 2 টিউসডে FLN ডে, অর্থাৎ টিউসডে 6th আগস্টকে FLN ডে হিসেবে পালন করা হবে। জেনারেটিং গ্রেটার অ্যাওয়ারনেস অ্যামাং অল স্টেক হোল্ডার্স ফর সাকসেসফুল ইমপ্লিমেন্টেশন অফ নিপুণ অর FLN মিশন।
FLN ডে হিসেবে ওই দিনে 6 আগস্ট টিউসডে কী করতে হবে, জেনারেটিং গ্রেটার অ্যাওয়ারনেস অ্যামাং অল স্টেক হোল্ডার্স, সবাইকে ওই দিন জানিয়ে দেওয়া হবে বা একটা সচেতনতা জাগিয়ে তোলা হবে যে সাকসেসফুল ইমপ্লিমেন্টেশন করতে হবে নিপুণ অথবা FLN মিশনের। ডে 3 ওয়েডনেসডে 7 আগস্ট স্পোর্টস ডে হিসাবে বিবেচিত হবে। অর্গানাইজিং স্পোর্টস কম্পিটিশন টু হাইলাইট দ্য সিগনিফিক্যান্স অফ স্পোর্টস অ্যান্ড ফিটনেস অ্যামাংস্ট লার্নার্স, ছাত্রছাত্রীদের মধ্যে খেলাধুলা এবং শরীরচর্চা নিয়ে ওই দিনে বিভিন্ন ধরনের কম্পিটিশনের আয়োজন করা হবে। ডে 4 থার্সডে 8th August কালচারাল ডে। Special cultural day may be organized for inculcating sense of unity and diversity among students. একটা স্পেশাল কালচারাল ডে হিসেবে ওই দিনকে অর্গানাইজ করা হবে, যেখানে ছাত্রছাত্রীদের মনে ঢুকিয়ে দেওয়া হবে যে ভারতবর্ষের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এই বিষয়ে ছাত্রছাত্রীরা যাতে জাগরুক হয়ে উঠে, তারা অভ্যস্ত হয়ে উঠে, সেজন্য এই দিনটি পালন করা হবে। ডে 5 ফ্রাইডে 9th আগস্টে দেখুন স্কিলিং অ্যান্ড ডিজিটাল ইনিশিয়েটিভস ডে। ওই দিনে দক্ষতা এবং ডিজিটাল ইনিশিয়েটিভস ডে হিসাবে পালন করা হবে। রিকগনাইজিং দ্য চেঞ্জিং নেচার অফ জব প্রোফাইলস অ্যান্ড দ্য নিড ফর নিউ স্কিলস অ্যান্ড রিফ্লেক্টিং আপন দ্য ডিজিটাল ইনিশিয়েটিভ ফর এনহান্সিং দ্য ওভারঅল ক্লাসরুম এক্সপেরিয়েন্সেস। জব প্রোফাইলের পরিবর্তনশীল প্রকৃতি এবং নতুন দক্ষতা বা নিউ স্কিল, তার যে প্রয়োজনীয়তা সেটাকে স্বীকৃতি দেওয়া এবং শ্রেণীকক্ষের সামগ্রিক অভিজ্ঞতা অর্থাৎ ওভারঅল এক্সপেরিয়েন্স বাড়ানোর জন্য ডিজিটাল উদ্যোগের প্রতি প্রতিফলন। স্কিল এডুকেশন ফর বিল্ডিং এ কম্পিটেন্ট অ্যান্ড কম্পিটিটিভ ওয়ার্কফোর্স, টেকনোলজি ইন এডুকেশন দিবস। তারপর দেখুন ডে 6 স্যাটারডে 10th আগস্টে কী হবে, ইকো ক্লাব ফর মিশন লাইফ স্কুল নিউট্রিশন ডে। ইকো ক্লাব তো প্রত্যেকটি স্কুলে আছেই, ইকো ক্লাবের জন্য ওই দিন নির্ধারণ করা হয়েছে। এস্টাবলিশড অফ নিউ ইকো ক্লাবস ইন স্কুল and organizing plantation drive in schools under Plant for Mother initiatives to strengthen the bond between students and their mothers and Mother Earth. ওই দিনে কী হবে, এস্টাবলিশমেন্ট অফ নিউ ইকো ক্লাবস, নতুন ইকো ক্লাব গঠিত হবে স্কুলে এবং প্ল্যান্টেশন ড্রাইভ হবে। এই প্ল্যান্টেশন ড্রাইভে প্রত্যেক শিশু তার মায়ের নামে একটি করে গাছ রোপণ করবে। শুনে নিন আমাদের দেশের প্রধানমন্ত্রীর মুখ থেকে সেই উদ্দেশ্যে কী বলছেন। एक पेड़ माँ के नाम, हर किसी को माँ के प्रति श्रद्धा होती है और मैं भी देशवासियों को कहूंगा कि आने वाले समय में कभी आपकी माताजी का जन्मदिन हो, क्या कोई और शुभ दिन हो, अपनी माँ के नाम पर एक पेड़ लगाइए और माँ जीवित है तो साथ लेकर जाइए, उनकी फोटो आप सोशल मीडिया में अपलोड कीजिए और माँ नहीं है तो उनकी फोटो रख करके एक पेड़ लगाइए और वो अपनी माँ का भी सम्मान होगा और धरती माँ की सेवा होगी। डे 7 संडे 11th August 2024 कम्युनिटी इनवॉल्वमेंट डे। ওই দিনে স্কুলের পাড়া প্রতিবেশী জনসাধারণ যারা সবাই অংশগ্রহণ করবেন, কমিউনিটি ইনভলভমেন্ট থাকবে। ফস্টারিং কোলাবোরেশন উইথ লোকাল কমিউনিটিস, লোকাল যে কমিউনিটি আছেন, বিভিন্ন সম্প্রদায় রয়েছে, সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করবে। এসএমসি, এনটিপি, পিটিএ, পিআরএল, এনকারেজিং সোশিও ইমোশনাল ওয়েলবিং অফ স্টুডেন্টস অ্যান্ড প্রোভাইডিং অ্যান ইকোসিস্টেম ফর স্কিল ডেভেলপমেন্ট। স্কিল ডেভেলপমেন্টের জন্য এই যে সকল সংস্থার নাম বলা হয়েছে বা এসএমসি, এনটিপি, পিটিএ, তারা অংশগ্রহণ করবে। বিভিন্ন বার্থডে পালন করা হবে, স্পেশাল অকেশন থাকবে, তিথি পূজন থাকবে, ইনভলভিং দ্য কমিউনিটি অ্যাজ এ হোল। In addition, 2 days activities may be organized at block or district level in the corresponding diets, and one day may be celebrated at the state level by the SCRT Assam to make it more inclusive and expansive. তাছাড়া স্টেট পর্যায়ে বা ডিস্ট্রিক্ট পর্যায়ে অনুষ্ঠানের আয়োজন করা হবে। All departments, directorates will take necessary action and effective implementation of the above activities. Above activities এর জন্য যারা ডিরেক্টরস বা ডিপার্টমেন্টসের অফিসিয়ালস রয়েছেন তারা তার ইফেক্টিভ ইমপ্লিমেন্টেশনের জন্য যথাসাধ্য চেষ্টা করবেন। নিচে আপনারা দেখতে পাচ্ছেন সাইন বাই নারায়ণ কুমার আইএস, সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ আসাম। ডিপার্টমেন্ট দিয়ে ডেট দেওয়া হয়েছে 24/7/2024 ইংরেজি তারিখে প্রকাশিত এই অর্ডারটি।
তো এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।